ইতালির পাদোভায় ৩ দিনব্যাপী কনসুলের সেবা সফলভাবে সম্পন্ন। শৃঙ্খলা ও কঠোর নিয়মের মধ্য দিয়ে ইতালির পাদোভা শহরে মিলান কনসুলেট অফিসের আয়োজনে ৩ দিনব্যাপী কনসুলের সেবা কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই সম্পন্ন হয়েছে। আমাদের ইউরোপ পৌরপ্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে ভয়েস বাংলা ডেস্ক থেকে সঙ্গে আছে আমি কামরুন্নাহার তাহিয়া। অ্যাসোসিয়েশন বাংলাদেশি দি পদোভা ও ইসলামী কালচার সেন্টার পদোভার সার্বিক সহযোগিতায় এই কনসুলেট সেবায় ভেনেতো বিভাগের বিভিন্ন শহরে বসবাসরত প্রায় ৩,০০০ প্রবাসী বাংলাদেশিরা সেবা গ্রহণ করেন। পাদোভা বাংলাদেশ কমিউনিটির শফিকুল ইসলাম স্বপন, আশিকুর রহমান ইউসুফ, রফিক সৈয়াল, মোহাম্মদ মুনির নূর ও জাকির ভুইয়ার অক্লান্ত পরিশ্রমের দীর্ঘ কয়েক বছর পর পাদোভার ভিয়া ভিয়াল্লে আর্চেল্লা কাজাদি কুয়ার্তিয়ারেতে সুশৃঙ্খল একটি কনসুলেট সেবা দেখতে পেল ভেনেতোবাসী। আজকে যে আমাদের পাদোভায় যে সার্ভিস হয়েছে, আমরা অনেক সুন্দর একটা সার্ভিস দিয়েছি। এটার মূল কারণ হচ্ছে আমাদের পাদোভাবাসী যারা আছে সার্বিক সহযোগিতা করেছেন। আমি আশা করব যেভাবে সুন্দরভাবে আজকে 2 দিন আমরা সার্ভিস উপভোগ করেছি, আগামী দিনে তা উপভোগ করব। এই ধারাবাহিকতা সবাই অব্যাহত রাখবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। 2003 থেকে আমরা পাদোভাতে সুশৃঙ্খলভাবে সার্ভিস দিয়ে আসতেছি। আজ 2025 সাল। আদৌ পর্যন্ত আমরা যেই সুশৃঙ্খলভাবে সার্ভিসটা দিয়ে আসতেছি, এই জন্য হয়তোবা এম্বাসির কর্তৃপক্ষ আমাদেরকে সন্তুষ্ট হইয়া আমাদের সার্ভিসগুলো কন্টিনিউ রাখছে। আজকে এবং গতকালকে থেকে 26, 27, 28 3 দিন ব্যাপী পাদোভাতে যে সার্ভিস হচ্ছে, মিলান কনসুলার জেনারেল মহোদয় এবং সমস্ত স্টাফকে পাদোভাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। প্রায় 2000 লোক খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এবং প্রশাসনের সহযোগিতায় আমরা পাদোভাবাসীকে নিয়ে এই 2 দিন ব্যাপী আজকের দ্বিতীয় দিন, আগামীকালকে হবে ইনশাল্লাহ। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা যাতে এই সুশৃঙ্খল বজায় রেখে আমাদের পাদোভার যাতে সুসম্মানটা ধরে রাখতে পারি, আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। 3 দিনের কনসুলেট সেবায় পাসপোর্ট নবায়ন ও নবায়নগত পাসপোর্ট বিতরণ, সার্টিফিকেট ও গ্রহণ ও প্রদান, নো ভিসা আবেদন গ্রহণ ও প্রদান সহ নানা অজানা পরামর্শ গ্রহণ করে প্রবাসী বাংলাদেশিরা। সে সময় মিলান কনসুলেট অফিসের কনসাল জেনারেল রফিকুল ইসলাম সহ কমিউনিটি নেতৃবৃন্দ 3 দিনের সেবা নিয়ে কথা বলেন এবং আগামীতে আরও ভালোভাবে প্রবাসীদের সেবা প্রদানের প্রত্যাশা ব্যক্ত করেন। সে সময় স্বেচ্ছায় অনেকেই সেবা গ্রহীতাদের সহযোগিতার জন্য সেবা প্রদানের জন্য কাজে যুক্ত হন।